বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। একটি মাত্র এসএম পাঠ করবেন, শত্রু বরবাদ হয়ে যাবে, শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। এটি খুবই সহজ একটি আমল। অনেকে বলে থাকেন যে হুজুর আমাকে মন্ত্র দেন বা বান মন্ত্র দেন, যাতে শত্রু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি শত্রুকে বরবাদ করে দিতে পারি, শত্রুকে ধ্বংস করে দিতে পারি, শত্রু যেন দমন হয়। কঠিন আমল করা যায় না। নকশা লিখতে গেলে মেশক, জাফরান, কালি কিংবা ভোজপত্রের প্রয়োজন হয়, সেগুলো সংগ্রহ করতে পারি না, আবার লিখতেও পারি না। এমন একটা মন্ত্র দেন যাতে শত্রু ধ্বংস হয়ে যায়, শত্রু বরবাদ হয়ে যায়। বন্ধুরা, আজকে আমি একটি ইসিম নিয়ে এসেছি। এই ইসিমটি ১০১ বার পাঠ করবেন, ইনশাআল্লাহ শত্রু বরবাদ এবং দমন হয়ে যাবে। যে কোনো দিন, যে কোনো সময় এই আমল করা যায়, তবে পাক পবিত্র হয়ে নেবেন এই আমলটি করার আগে, এবং পাক সামান্য মাটি সংগ্রহ করে নেবেন। এই আমলটি এমনই একটি আমল যে এই আমলটি করার পর শত্রু প্রথম দিন থেকেই তাবাহ বরবাদ হতে শুরু করবে। যতই দিন যাবে ধীরে ধীরে তার তাবাহি ধ্বংস বৃদ্ধিপ্রাপ্ত হবে, তার সংসার ধ্বংস হবে, আর্থিক জমাজমি সমস্ত কিছুই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড বরবাদ হয়ে যাবে। তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে। এই আমলটি খুবই মারাত্মক একটি আমল। কাজেই এই আমলটি অন্যায় অসৎ উদ্দেশ্যে, সামান্য ঝগড়া বিবাদেই, সন্দেহমূলক হিংসামূলক এই আমলটি করবেন না। করলে কাজ হবে না এবং এর ফলাফল, প্রভাব নিজের উপরই চলে আসবে। কাজেই যে শত্রু আপনার সাথে খুব কঠিন ধরনের শত্রুতা করছে, কঠিনভাবে আপনার পেছনে লেগে থেকে আপনার ক্ষতি করছে, আপনার সম্মানহানি ঘটাচ্ছে, আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এরকম কঠিন কোনো শত্রু থাকলে তার বিরুদ্ধে এই আমলটি করতে পারেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, সে নিয়ম বলে দিচ্ছি। এই আমলটি যে কোনো দিন, যে কোনো সময় করা যায়, তবে পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন। করার পর সামান্য কিছু মাটি হাতে নেবেন। হাতে নিয়ে একটি ইসিম পাঠ করবেন, কিন্নাল্লাহা কাতালাহুম ফালাম তাকতুলুহুম ওয়া কিন্নাল্লাহা কাতালাহুম। স্ক্রিনে এটি দিয়ে দিব, এটি দেখে আপনারা পাঠ করতে পারেন। ১০১ বার আপনি হাতে সামান্য মাটি নেবেন, ১০১ বার এই ইসিমটা পাঠ করবেন, কিন্নাল্লাহা কাতালাহুম ফালাম তাকতুলুহুম ওয়া কিন্নাল্লাহা কাতালাহুম। এটি ১০১ বার পাঠ করার পর শত্রুর নাম, শত্রুর মায়ের নাম একবার উচ্চারণ করে মাটিতে ফু দেবেন এবং এই ইসিমটি পাঠ করার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন এবং এটি পাঠ করার পর এই মাটিটি কি করবেন, এই মাটিটি শত্রুর ঘরে যেভাবেই হোক ফেলে দিবেন এবং এমন জায়গায় রাখবেন যাতে সেই মাটিটি শত্রুর ঘর থেকে সে ঝাড় দিলেও এটি বের করতে না পারে। এটি আপনি নিজেও করতে পারেন, আবার অন্যের কোনো লোকের হাত দিয়েও শত্রুর ঘরে এই মাটিটি পৌঁছে দিতে পারেন। আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, জাবালে নূর থেকে, শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাব। এই কিতাবগুলি সংগ্রহ করে আপনি নিজেই শত্রুর মোকাবেলা করতে পারেন, শত্রুর বিরুদ্ধে আমল করে শত্রুকে ঘায়েল করতে পারেন। তো যে ইসিমটি আজকে দেওয়া হলো, কিন্নাল্লাহা কাতালাহুম ফালাম তাকতুলুহুম ওয়া কিন্নাল্লাহা কাতালাহুম, এই আমলটি করলে শত্রু জবান বন্ধ হয়ে যাবে, শত্রু একেবারে বরবাদ তো হবেই, সঙ্গে সঙ্গে হয়তো সে অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকতে পারে।
প্রথম দিন থেকেই যখন থেকেই আমল করবেন তখন থেকেই শত্রুর বরবাদি শুরু হবে। শত্রুর বরবাদি আপনি নিজের চোখেই দেখতে পাবেন।